হাদি ভাইয়ের বিষয়ে আমার যে বক্তব্যগুলো ছিল এগুলো গণ অভ্যুত্থান পরপর কিছু সময়ের বক্তব্য, যেগুলো কেটে কেটে প্রচার করছে। তো গণ অভ্যুত্থানের সময় আমি যখন জেলে ছিলাম এবং সর্বশেষ আমাকে 15 দিনের রিমান্ড আমাকে পিডাব্লিউতে করে, তো ওই সময় বাহিরের খবরটা জানা সহজ হচ্ছিল না। ফলে বের হয়ে মানে কারা কারা আন্দোলনে কী ভূমিকা রাখছে ওই ছবি ভিডিওগুলোও সব সামনে আসছিল না বা দেখার সুযোগ হয়নি। সে জায়গা থেকে ওই সময় একটা পারসেপশন ছিল যে হাদি ভাই মনে হয় গণ অভ্যুত্থানে সামনে থেকে অনেক ভালো অবদান রাখেনি। তো আমি যখন পরবর্তীতে ওই ভিডিওগুলো দেখলাম, এটা কিন্তু অনেক আগের বক্তব্য, তো তখন আবার নিজেরই খারাপ লাগছিল যে হাদি আমি যে বক্তব্যটা দিলাম ভাই তো গণ অভ্যুত্থানের একটা অংশ ছিল। তখন আমি আবার হাদি ভাইয়ের সাথে দেখাও করছি, দেখা করে কথা বলে আমি নিজেই তার কাছে সরি বলছি, দুঃখ প্রকাশ করছি। এবং সর্বশেষ আমার সাথে একটা টক শো হয়, দেশ টিভিতে টক শো হয়, এবং এর আগে কৃষি টিভিতে একটা টক শো হয়। সেই টক শোর আগে পরে আমাদের গল্প হয়েছে, কথা হয়েছে সেই জায়গা থেকে, এবং টক শোতেও আমরা একসাথে বিতর্ক করছি, পরস্পর কথা বলছি এইটা। তো আমি আসলে যে জায়গায় ভুল করি সে জায়গায় ভুল স্বীকার করি। আমি আমার ফেসবুকেও আমার নিজের একটা অনুশোচনা যে একজন মানুষ মারা গেছে, তার বিষয়ে আমি অনেক আগে একটা বক্তব্য রাখছি, সেই বক্তব্যটা মানুষকে হার্ট করছে। আমি এটা নির্দ্বিধায় যা ভুল করি তা আমি বলে ফেলি যে এটা ভুল করেছি, এবং এটা কোনো শর্ত আরোপ না, কোনো চালাকির সুযোগ নাই। আমি যেটা ভুল সেটা আমি ভুলি, ঠিক আছে। আপনি কি অনুতপ্ত এটা নিয়ে? অবশ্যই আমার খারাপ লাগে না। একজন মানুষ গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, আমি ভুল করে বলেছি সে অংশ নেয়নি। আমি যখন দেখছি যে সে অংশ নিয়েছে আবার, তখন তো আমার নিজের ভুলের জন্য আমার খারাপ লাগবে না? আমার সেটাই খারাপ লাগছে, এবং আমি ভুল বলেছি সেটা তো আমি বলছি, আমার তো খারাপ লাগছে এটা। হাদি ভাই তো নাই, আপনার মনে হয় কি বেঁচে থাকলে, সুস্থ হয়ে ফিরে আসলে তার কাছে গিয়ে এই কথাগুলো বলতেন কিনা? তিনি বেঁচে থাকা অবস্থাতেই আমি এটা বলেছি, তার কাছে বলেছি যে হ্যাঁ, এটা তিনি বেঁচে থাকা অবস্থায় এই যে দেশ টিভির যে আলোচনাটা হলো, সেই আলোচনার শুরুতে এবং শেষে তার সাথে কথা বলেছি, এবং ওই আলোচনাটা দেখেন, ওই আলোচনায় তার সাথে আমার কোনো আচরণ বা কিছু বা এই ধরনের আমাদের খারাপ বিষয় আমরা হাসি খুশিভাবে আলোচনা করেছি, ঠিক আছে। এবং আমি এটাও অসুস্থ অবস্থায় বলেছি যে ওনার সাথে আমার যে ডিবেটগুলো ছিল সেই ডিবেটগুলো উনি যদি আবার বের হয়ে উনি সুস্থ হয়ে আসেন, আবার ডিবেটে বসবো, আবার কথা বলবো, আবার ঝগড়া করবো, আবার তর্ক করব, আমি এই সাহস রাখি, হিম্মত রাখি যে উনি সাফারার, উনি ভুক্তভোগী দেখে রাজনীতির মাঠে ওনার সঙ্গে আর কোনো যুক্তিতর্ক হবে না। হ্যাঁ, এইরকম না। আমরা এখানে রাজনীতি করি, রাজনীতিতে বিভিন্ন পারসেপশন, বিভিন্ন পক্ষ বিপক্ষ মতামত এগুলো থাকে। এগুলোতে যেগুলো ভুল হই, মানুষ হিসেবে আমরা সেই ভুলটা স্বীকার করি কিনা ওইটা হলো বিষয়। আমি তো আমার জায়গা থেকে বলছি যে এটা আমার একটা ভুল, তাই না? স্মৃতিচারণ করবেন আপনার সঙ্গে? স্মৃতিচারণ বলতে 21 টিভিতে আমরা একসাথে ছিলাম, একটা বিষয়, একটা মতামত ছিল এরকম। আমি বলেছিলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে ক্ষেত্র বিশেষে অনেক জায়গায়, এটা ঠিক হয়নি। তখন হাদি ভাই বলছিলেন হ্যাঁ এটা আমিও খেয়াল করছি, এরকম অনেক মিথ্যা মামলা হচ্ছে, আমরা এটা প্রত্যাহার চাই। দুইজনে একবারে যুগবদ্ধভাবে ওই সময় বলেছিলাম যে আমরা এই মিথ্যা মামলা আমরা চাই না, এইভাবে যারা সঠিক অপরাধী তাদেরকে বিচার হোক, এটা সেও বলছে আমি বলছে। এরকম অনেক বিষয়ে আমাদের একমত আছে, দ্বিমত আছে, ঠিক আছে। এটা বাংলাদেশে অনেক অ্যাক্টিভিস্ট আছে যাদের হাদি ভাইয়ের সাথে টক শোতে বসার সুযোগ হয়নি, বাট এটা আমি তার সাথে বিরুদ্ধে অনেক বাজে কথা বলেছি, আমার খারাপ লাগে, কিন্তু এটা আবার ভালো স্মৃতিও, আমার সাথে তার সাথে একটা ভালো স্মৃতিও আছে, দুটো সুন্দর আলোচনা আছে তার সঙ্গে। সেই ফুল আলোচনা 21 টক শো, যেটা 21 রাত যেটা হয় সেটাতে আপনারা দেখতে পারেন। আর আরেকটা টক শো আছে দেশ টিভিতে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।